हेलो एवरीवन, वेलकम टू एसके केमिस्ट्री क्लासेस। आज আমরা ডিসকাস করব সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। অ্যাসিড বেস যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার মধ্যে আমাদের পড়তে হয় অনেকগুলো কনসেপ্ট, তার মধ্যে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট একটা কনসেপ্ট। দেখো, জল ছাড়া অন্য কোনো দ্রাবকে কোনো অ্যাসিড বেস বিক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ল্যান্ড এই অ্যাসিড বেস কনসেপ্টটা ধারণা দিয়েছিলেন। তাহলে আমরা দেখব যে এই কনসেপ্ট অনুযায়ী কোনো একটা যৌগ সে কিভাবে অ্যাসিড হিসাবে বিহেভ করে, কোনো একটা যৌগ কিভাবে বেস হিসাবে বিহেভ করে। ওকে, দেখো, আমরা এই কনসেপ্ট অনুযায়ী কোনো একটা যৌগকে আমরা কখন অ্যাসিড বলবো না, যে সকল যৌগ কোনো একটা দ্রাবকে বিয়োজিত হয়ে ওই দ্রাবকের ক্যাটায়ন অংশটা উৎপন্ন করবে, তাদেরকে আমরা কি বলবো, ওই মাধ্যমে অ্যাসিড। সেটাই আমি এখানে লিখে রেখেছি। দেখো, যে সকল যৌগ কোনো দ্রাবকে বিয়োজিত হয়ে ওই দ্রাবকের ক্যাটায়ন উৎপন্ন করে, তারা ওই মাধ্যমে অ্যাসিড হিসাবে বিহেভ করবে। একইভাবে ক্ষারক বা বেস কাদেরকে বলবো, যে সকল যৌগ কোনো দ্রাবকে বিয়োজিত হয়ে ওই দ্রাবকের অ্যানায়ন অংশটা উৎপন্ন করবে, তাদেরকে আমরা কি বলবো না, ওই দ্রাবকে ক্ষারক বলবো, ওই দ্রাবকে ক্ষারক বলবো, বা ওই মাধ্যমে ক্ষারক বলবো। সেটা আমি এখানে লিখে রেখেছি, শুধু এইটুকু পার্ট লিখে রেখেছি যে দ্রাবকের অ্যানায়ন অংশটা উৎপন্ন করবে। তাহলে অ্যাসিড হিসাবে বিহেভ করতে গেলে, ঠিক আছে, ওই দ্রাবকের ক্যাটায়ন অংশটা উৎপন্ন করতে হবে, আর বেস বা ক্ষারক হিসাবে কাজ করতে হলে ওই দ্রাবকের অ্যানায়ন অংশটা উৎপন্ন করতে হবে। তাহলে ওই দ্রাবকে আমরা সেই যৌগটাকে অ্যাসিড বা বেস হিসাবে আমরা বলবো। ওকে, এরপর আমরা এই কনসেপ্ট অনুযায়ী কোনো একটা যৌগকে যদি আমাকে অ্যাসিড বা বেস হিসাবে বেসের কথা বলতে হয়, তাহলে আমাকে সেই দ্রাবকের স্ববিয়োজন অর্থাৎ অটো আয়নাইজেশন সেটা আমাকে জানতে হবে। আমরা এখানে চারটে আমাদের সলভেন্ট আমাদের সিলেবাসে আছে, সেটা আমাদের সেই অনুযায়ী আমরা পড়ব। একটা হচ্ছে ওয়াটার সলভেন্ট, ওয়াটার দ্রাবক, একটা হচ্ছে অ্যামোনিয়াম, একটা হচ্ছে SO2, আর হচ্ছে HF। সেই আমরা একে একে সমস্ত দ্রাবক আমরা লিখব, তাদের স্ববিয়োজন হচ্ছে বা অটো আয়নাইজেশন, তার ফলে দ্রাবকের ক্যাটায়ন অংশ কোনটা হচ্ছে, দ্রাবকের অ্যানায়ন অংশটা কোনটা হচ্ছে, সেগুলো আমরা দেখব। ওকে, চলো তাহলে আমরা টেবিলটা আমরা লিখে নিচ্ছি। দেখো, আমরা লিখলাম এপাশে আমরা লিখলাম যে দ্রাবক মানে সলভেন্ট, এটা যে সলভেন্ট ক্যাটায়ন মানে দ্রাবকের ক্যাটায়ন পার্টটা, এটা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন মানে দ্রাবকের অ্যানায়ন পার্টটা। ওকে, দেখো প্রথমে আমরা দেখছি ওয়াটার। দেখো, এই দ্রাবকের অটো বিয়োজনের জন্য বা অটো আয়নাইজেশনের জন্য আমাদের কি করতে হবে, দুই মলিকুল দিতে হবে। কেন দুই মলিকুল, সেটা আমি এখনই এক্সপ্লেন করছি। এক্ষেত্রে আমরা যেটা পাবো দ্রাবকের ক্যাটায়ন পার্ট, সেটা হচ্ছে H3O+ পাবো। এক্ষেত্রে কি পাবো বলতো, এক্ষেত্রে পাবো আমরা OH-। কেন H3O+ বা কেন আমরা দু পার্ট নিলাম, দেখো অ্যাকচুয়ালি দেখো, এই যে ওয়াটার লিখেছি না আমরা, ওয়াটার এই যদি আয়নাইজ করে H++ OH- উৎপন্ন করবে। এই যে H+, এর হচ্ছে চার্জের ঘনত্বটা বেশি। H+ এর চার্জের ঘনত্ব বেশি হওয়ার জন্য এই H+ ফর্মে থাকবে না। এই H+ কি করবে, আর একটা ওয়াটার মলিকুলের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে H3O+ ফর্ম করবে। ওকে, তাহলে এভাবে আসছে, তার জন্য কি আরেকটা দু মলিকুল দিতে হয়েছে আমাদের। ওকে, এরপর আমরা দেখব অ্যামোনিয়া মলিকুল হলে সেই অ্যামোনিয়া মলিকুলের
অটো বিয়োজন বা অটো আয়নাইজেশন, তার ফলে কি সলভেন্ট ক্যাটায়ন আর সলভেন্ট অ্যানায়ন আমরা পাই। দিস ইজ আওয়ার অ্যামোনিয়া মলিকুল। এক্ষেত্রে আমরা যেটা পাই NH4 প্লাস আর একটা NH2 মাইনাস। এক্ষেত্রেও দেখো না, অ্যামোনিয়াকে বিয়োজন করলে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো অ্যামোনিয়া যদি বিয়োজন করি কি হবে, NH কি হবে দেখো, NH2 মাইনাস আর একটা H প্লাস। এই H প্লাস বললাম চার্জের ঘনত্ব বেশি, H প্লাসের চার্জের ঘনত্ব বেশি, H প্লাস আরেকটা অ্যামোনিয়া মলিকুলের সঙ্গে কম্বাইন করবে কি কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার মাধ্যমে, তাই না? এই ধরে অ্যামোনিয়া মলিকুল দেখো না, এই যে অ্যামোনিয়া মলিকুলের যে কি না লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সে H প্লাস কে দেবে, H প্লাস কে দেওয়ার মাধ্যমে কি বন্ড ফর্ম করবে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, NH4 প্লাস ফর্ম করবে। ওকে ওকে, এইভাবে জিনিসগুলো হচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে আমার কি, এইটা কোনো একটা যৌগ যদি এই পার্টটা উৎপন্ন করে অ্যামোনিয়া সলভেন্টে, তাহলে সেই যৌগটাকে আমরা কি বলবো, অ্যাসিড। এভাবে আমরা আমরা এক্সাম্পল নিয়ে দেখছি, একটু পরেই আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। তারপর আমরা দেখবো SO2। SO2 ক্ষেত্রে কি হবে দেখো, SO2 ক্ষেত্রে হবে SO2 প্লাস আর হয়ে যাবে SO3 2 মাইনাস। ওকে ওকে, আরেকটা যেটা আছে আমাদের HF। HF হলে কি হয়ে যায় H2F প্লাস, এটা হয়ে যায় HF2 মাইনাস। দেখো কি করে হচ্ছে, দেখো কি করে হচ্ছে, দেখো ইজি একদম, তোমরা নিজেরাই পারবে। দেখো HFটা যদি হয় না H প্লাস প্লাস F মাইনাস, দেখো 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 H প্লাস F মাইনাস, H প্লাস এরও চার্জ ডেন্সিটি বেশি আর F মাইনাস এরও কি চার্জের ঘনত্ব বেশি, তার ফলে H প্লাস আরেকটা HF এর সঙ্গে কম্বাইন করবে করে H2F প্লাস ফর্ম করবে, F মাইনাস এর চার্জের ঘনত্ব বেশি, চার্জের ঘনত্ব মানে কিছুই না কি চার্জ বাই কি চার্জ ডেন্সিটি মানে কি চার্জ বাই ঘনত্ব বাই চার্জ বাই ভলিউম মানে আয়তন, এই হচ্ছে ব্যাপার। দেখো এক্ষেত্রে 3টা মলিকুল লাগে আর কি বেসিক্যালি, তাহলে এটা 3 হচ্ছে, তাহলে এই যে এটা আর ফর্ম হয়। ওকে, তাহলে আমরা এবারে একে একে আমরা কি করব, এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে সেই যৌগটা ওই সলভেন্টে বা ওই দ্রাবকে অ্যাসিড না বেস, সেভাবে আমরা কতগুলো কোশ্চেনের মাধ্যমে আমরা দেখব। ওকে, চলো এটা তোমরা নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আমরা দেখছি এক্সাম্পল নিয়ে। ওকে, এর জন্য আমরা ইরেজ করে দিলাম, মুছে ফেললাম। দেখো দেখো তোমাদেরকে যদি বলে যে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট NH4 হোল টু SO4, এই যৌগগুলো বলতো, এই যৌগগুলো অ্যামোনিয়া দ্রাবকে অ্যাসিড না বেস হিসাবে বিহেভ করবে। দেখো তাহলে আমরা কি করব, তাহলে এই যে যৌগটা কি করব, এই যৌগটা মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে কি করলাম, অ্যামোনিয়া দ্রাবকে আমরা অ্যামোনিয়াম দ্রাবকের মধ্যে দ্রবীভূত করলাম। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা অ্যামোনিয়া সলভেন্টের মধ্যে যদি আমরা দ্রবীভূত করে দিই, তাহলে এখান থেকে দ্রবীভূত হলে কি হবে দেখো, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হলে কি হবে NH4 প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে কি প্রডিউস করছে, এটা উৎপন্ন করছে কি সলভেন্ট ক্যাটায়ন, এই অ্যামোনিয়া সলভেন্টের ক্যাটায়ন পার্টটা উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যামোনিয়া সলভেন্টের যদি ক্যাটায়ন পার্টটা এই অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো অ্যামোনিয়া দ্রাবকে। একইভাবে দেখো এই তোমরা এটাকে বিয়োজন করো অ্যামোনিয়াম সালফেট, তাহলে কি হবে, কি হবে দেখো তোমরা কি হবে কি হবে, তাহলে দেখো NH4 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটাও কি দেখছি সলভেন্ট ক্যাটায়ন, তাহলে সলভেন্ট ক্যাটায়ন, তার মানে এটাও কি হয়ে যাবে এই দুটো, তাহলে এই দুটো কি হয়ে যাবে আমার অ্যাসিড হয়ে যাবে, তাহলে এই দুটো কি হয়ে যাবে আমার, এই দুটো হয়ে যাবে আমার অ্যাসিড। ওকে ওকে, এরপর আমরা দেখব কি, এরপর আমরা দেখব যে KNH2 and NaNH2 এরা অ্যামোনিয়া সলভেন্টে
অ্যাসিড হিসাবে বিহেভ করবে না বেস হিসাবে বিহেভ করবে? দেখো এই যে KNH2 অ্যামোনিয়া সলভেন্টে কি করছে, দেখো কি প্রডিউস করছে, K++NH2 মাইনাস। লিখতেই পাচ্ছ কি এটা, এটা সলভেন্টের কি, অ্যামোনিয়া সলভেন্টের কি অ্যানায়ন পার্ট, কি এটা অ্যানায়ন, এটা হচ্ছে যে সলভেন্ট অ্যানায়ন। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ক্ষারক বা বেস। একইভাবে তোমরা দেখো এটা নিজেরাও করতে পারবে, নিজেরা ট্রাই করো, নিজেরা করো। দেখো NaNH2, NaNH2 এটা কি করবে, অ্যামোনিয়াতে কি করবে, দেখো Na প্লাস প্লাস NH2 মাইনাস, মানে সলভেন্ট অ্যানায়ন। তাহলে কি হয়ে গেল, তাহলে এই দুটো আমার হয়ে গেল কি, এই দুটো হয়ে গেল আমার কি ক্ষারক, ক্ষারক বা বেস। ওকে ওকে ওকে, আরো এক্সাম্পল আছে, তোমরা চেষ্টা করবে, না পারলে লেট মি নো ইন কমেন্ট সেকশন। ওকে দেখো আর SO2 সলভেন্টের ক্ষেত্রে আমরা কতগুলো যৌগ নেব সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব। দেখো SO2 সলভেন্টের ক্ষেত্রে আমরা কতগুলো যৌগ নিয়ে তাদের এক্সাম্পল আমরা দেখব। দেখো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে SOCl2। দেখো এই যে যৌগটা, তাহলে SOCl2, দেখো SOCl2, তাহলে এটা হচ্ছে দেখো কি হবে, SO2 সলভেন্টে কি প্রডিউস করবে, ভালো করে দেখো, SO2 সলভেন্টের মধ্যে দিলে কি হবে, SO2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তার মানে এটা কি হয়ে গেল, দিস ইজ দ্য সলভেন্ট ক্যাটায়ন পার্ট, সলভেন্ট ক্যাটায়ন। তার মানে এইটা হয়ে গেল আমার কি, এইটা হয়ে গেল আমার কি কি, এটা হয়ে গেল আমার, বলো তোমরা, এটা হচ্ছে তোমার অ্যাসিড, মানে অ্যাসিড। ওকে দেখো নেক্সট, দেখো নেক্সট, দেখো নেক্সট হচ্ছে দেখো Na2SO3। দেখো এই Na2SO3 যৌগটা, দেখো Na2SO3 যৌগটা কি হিসাবে বিহেভ করবে, দেখো এর জন্য কি করতে হবে, দেখো এই Na2SO3 এটা কি করলো, SO2 সলভেন্টে কি করলো, SO2 সলভেন্টে দেখো SO2 সলভেন্টে কি করছে, 2Na প্লাস প্লাস SO3 2 মাইনাস। তাহলে কি প্রডিউস করছে, এটা সলভেন্টের অ্যানায়ন পার্টটা, তাহলে কি প্রডিউস করছে, দেখো এটা হয়ে গেল সলভেন্ট অ্যানায়ন। তার মানে কি এই যে যৌগটা তাহলে আমার কি হিসাবে কাজ করবে, বেস হিসাবে কাজ করবে ইন SO2 সলভেন্ট। ওকে ওকে, এরপর আমরা দেখব এই যে সলভেন্ট, সেই সলভেন্টে কোন যৌগগুলো অ্যাসিড, কোন যৌগগুলো বেস। দেখো দেখো এই যে LiF লিথিয়াম ক্লোরাইড, তারপরে এই যে আমার সোডিয়াম, এই যে আমার লিথিয়াম ক্লোরাইড, এই যে আমার সোডিয়াম ক্লোরাইড, এই যে আমার HCl, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত যৌগ, এই সমস্ত যৌগ কি না HF যে সলভেন্ট, সেই HF সলভেন্টে বেস হিসাবে কাজ করবে। কেন HF সলভেন্টে বেস, HF সলভেন্টে, HF সলভেন্টে বেস হিসাবে কাজ করবে। কেন না, LiF-টাকে যদি তুমি HF সলভেন্টে দাও, কি Li প্লাস F মাইনাস ফর্ম করবে। ওকে দেখো M মাইনাসটা একটা HF এর সঙ্গে কম্বাইন করবে, কম্বাইন করে কি ফর্ম করবে, দেখো তো HF2 মাইনাস, যেটা কিনা কি, এটা কিনা, যেটা কিনা সলভেন্টের কি পার্ট, অ্যানায়ন পার্ট, এটা হচ্ছে সলভেন্ট
অ্যানায়ন। দ্যাটস ওয়াই HF বলো NaF বলো, এরা হচ্ছে কি, এরা হচ্ছে বেস হিসাবে কাজ করবে HF সলভেন্টে। দেখো HCl কি করে হচ্ছে তোমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেখো HCl এরকম ভাবে হয় গো। দেখো HFটাকে যদি আমরা ডিজলভ করি না, তখন কি প্রডিউস করবে, দেখো এইটা এভাবেই প্রডিউস করবে H2Cl প্লাস প্লাস F মাইনাস। আরে এই তো দেখো এই সেখান থেকে কি পাবে, H প্লাস প্লাস F মাইনাস পাবে HF থেকে, সেই F মাইনাসটা আবার অ্যানাদার HF এর সঙ্গে কম্বাইন করবে HF2 ফর্ম করবে। তোমরা আমাকে এখানে কোশ্চেন করতেই পারো, আচ্ছা কি এমন হয়ে গেল যে H2Cl প্লাস ফর্ম করতে গেল এবং F মাইনাস ফর্ম করতে গেল, এখানে নিয়ে আবার একটা HF সঙ্গে আবার M মাইনাসটা কম্বাইন করে HF2 ফর্ম করতে গেল। তার কারণটা অন্য, কারণটা হচ্ছে এই যে HF2 মাইনাস আছে না, HF2 মাইনাস আছে না, এখানে একটা কি আছে, এখানে একটা স্ট্রং কি আছে, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং আছে, তার জন্য এই ফর্ম করতে গেল। তাহলে এই একটা স্ট্রং কি হচ্ছে, একটা এটা স্ট্রং একটা হাইড্রোজেন বন্ডিং, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং, তার জন্য HF2 ফর্ম করার এত তার প্রয়োজন পড়লো। ওকে, এরপর আমরা দেখব যে কোন কোন যৌগগুলো এই HF সলভেন্টে অ্যাসিড হিসাবে বিহেভ করবে। ওই লুইস অ্যাসিডগুলোই, তারাই হচ্ছে যে যাদের কিনা ফাঁকা একটা ডি অরবিটাল আছে, তারাই কিনা এই HF সলভেন্টে অ্যাসিড হিসাবে বিহেভ করবে। তাদের এক্সাম্পলগুলো আমি লিখছি, তোমরা দেখতে থাকো। যেমন হচ্ছে দেখো HbF5, AsF5, SnF4, এরা HF সলভেন্টে অ্যাসিড হিসাবে বিহেভ করবে। দেখো কিভাবে, এই ধরো AsF5, এ হচ্ছে HF এ কি হবে, HF এর মধ্যে একে যদি আমরা দ্রবীভূত করে দিই তাহলে কি ফর্ম করবে দেখবে, এটা ফর্ম করবে HF থেকে আমরা কি পাবো H প্লাস আর একটা F মাইনাস। তাহলে সেই F মাইনাসের সঙ্গে কি করবে, কম্বাইন করে ফেলবে। তাহলে আরেক ভাবে লিখি, যে এটাকে এভাবে লিখি যে HF থেকে পাচ্ছি আমরা H প্লাস প্লাস F মাইনাস, এটা HF থেকে আমরা পেলাম, HF থেকে পেলাম। ওকে, তাহলে এই F মাইনাসের সঙ্গে এ কম্বাইন করে ফেলবে, কম্বাইন করে AsF6 মাইনাস ফর্ম করবে। আর একটা পাচ্ছি কি H প্লাস, H প্লাসটা অ্যানাদার HF এর সঙ্গে কম্বাইন করবে, নিয়ে কি ফর্ম করবে বলো, H2F প্লাস, H প্লাসটা অ্যানাদার HF এর সঙ্গে কম্বাইন করছে, কম্বাইন করে H2F পজিটিভ ফর্ম করছে। মানে এটা সলভেন্টের কি পার্ট, সলভেন্ট ক্যাটায়ন। তার জন্য এইগুলো কি হয়ে গেল, তার জন্য এইগুলো আমার কি হয়ে গেল, এইগুলো হয়ে গেল আমার কি, এইগুলো হয়ে গেল আমার প্রত্যেকটাই অ্যাসিড। HF সলভেন্টে অ্যাসিড। যেমন দেখো SnF4 এক্সাম্পল একটা দেখিয়ে দিচ্ছি, SnF4 এও কি করতে পারে, একটা M মাইনাসকে গ্রহণ করে নিয়ে SnF5 মাইনাস ফর্ম করতে পারে। এই M মাইনাসটা কোথা থেকে এসছে, HF থেকে এসছে, HF থেকে এসছে। দুটো যদি মলিকুল নিই তাহলে একটা কি হয়ে গেল, M মাইনাসকে গ্রহণ করে নিল, একটা H প্লাস আছে আর একটা HF আছে, নিয়ে কি ফর্ম করে গেল, আর একটা H2F পজিটিভ। তার মানে এটা কি হয়ে গেল, এইটা আমার হয়ে গেল সলভেন্টের ক্যাটায়ন, সলভেন্ট ক্যাটায়ন। দেখতেই পাচ্ছি সলভেন্টের ক্যাটায়ন উৎপন্ন করছে, মানে এই যে যৌগগুলো আমার কি হিসাবে HF সলভেন্টে অ্যাসিড হিসাবে আমার বিহেভ করবে। I hope you will learn the video. Okay, if you enjoy the video then like the video and share with your friends. Thank you.